গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে নীল ষষ্ঠী, সোমবার। আর আপনাদের সবাইকে আজকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর নীল ষষ্ঠী আমি তো মনে করি প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মায়েরাই আমার মতো নীল ষষ্ঠীর আজকে উপোস রেখেছেন, তাদের সন্তানেরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তা যাই হোক, এখন সকালবেলা আমি নীলষষ্ঠী উপোস করেছি যদিও, কিন্তু সকাল মেয়ের তো আজকে স্কুল আছে, মেয়ের স্কুল, সেই জন্য মেয়ের টিফিন বানাতে আমি করছি। আর মেয়ের স্কুলে টিফিন বানাতে আমি ভাবলাম যে আমার টিফিনটাও বানিয়ে নিই। মানে আমার টিফিন মানে আমি মানে শিবের উপোস মানে মাথায় জল দিয়ে তারপরে যে লুচি আলুর দমটা খাবো তার একেবারে আলুর দমটা আমি বানিয়ে নিচ্ছি। কারণ আমি ওই সাবু মাখা না খেতে পারি না। অ্যাকচুয়ালি আমি সাবু মাখাটা ঠিকঠাক মাখতে পারি না। আমার শাশুড়ি যখন ছিল তখন খুব সুন্দরভাবে সাবুটা মাখতো, কত কিছু দিত তার মধ্যে, নারকেল দিত, কলা দিত, গন্ধরাজ লেবু, আরও অনেক রকম, মানে খুব সুন্দর, দারুণ খেতে হতো। আমি যদিও সাবু মাখা কোনো দিন খাইনি, বিয়ের আগে তো করিনি, আর তাছাড়া খেয়েও দেখিনি কোনো দিন। কিন্তু আমার শাশুড়ি আমাকে সবসময় বলতো, খেয়ে দেখো একবার, ভালো না লাগলে আর খেতে হবে না। তো একবার আমি একটুখানি খেয়েছিলাম, তাতেই আমার এত ভালো লেগেছিল, তারপর থেকে আমি সাবু মাখাই বেশি খেতাম, শাশুড়ি যতদিন বেঁচে ছিল। তা শাশুড়ি, আমার মেয়ে হওয়ার তো 1 বছর মধ্যেই তো আমার শাশুড়ি মারাও গেল। তারপর থেকে যাই হোক, আমি লুচি আলুর দমই ধরেছি। যে কোনো শিবের উপোস বলুন, যে কোনো উপোসেই আমি লুচি আলুর দম বা ছোলার ডাল এইসব খেয়ে থাকি। যাই হোক, তা এখন মেয়ের এই যে আলুর দম আর লুচি বানানো হয়ে গেছে, ওর স্কুলের টিফিন আর কি। আর তার সাথে আমারটাও আমি বানিয়ে নিয়েছি, আমি বাবার মাথায় জল ঢালার পরে যে আমি খাবো সেইটা। আর এই দেখুন, আমার মেয়ে স্কুলে যাচ্ছে, আর আমার মেয়ে আজকে স্কুলে নতুন হাতে ঘড়ি পরেছে। কারণ এতদিন তো ওর 7-এ ছিল, ও এই বছর তো 8-এ উঠেছে, আর 8-এ উঠলে এই দেখুন স্মার্ট ওয়াচ। এটা যদিও ও পুজোর সময় কিনেছিল। যাই হোক, সেই স্মার্ট ওয়াচটা পরেই ও এখন স্কুলের পথে রওনা দিল। আর ওকে টিফিন সব কিছু করে টোরে দিয়ে আমি আমার বাদবাকি লাপুর জন্য রান্নাবান্না যা ছিল সেগুলো করে এখন চলে এসেছি স্নান টান করে একদম। তবে যা গরম পড়েছে, গরমের মধ্যে না আমার মনে হলো না যে একটু গয়নাঘাটি কিছু পরি। যেরকম গলায় চেন পরবো, কি গলায় জানেন তো গরম থেকে কীরকম ছোটো ছোটো র্যাশ বেরিয়েছে, যার জন্য চেনটা পরতে পারলাম না। ভাবলাম হাতে শিবরাত্রিতে শাখা পলা চুড়ি পরেছিলাম, মানে কী বলুন তো, মানে শিবের উপোস করলে আমার মনে হয় বেশ, মানে শাখা পলা বেশ পরে সেজে গুজে মানে উপোস মানে পুজোটা করলে মানে ভালো লাগে, আমার মনের দিক দিয়েও ভালো লাগে, কিন্তু পারলাম না। এত গরম, তারপর এটা ওটা করতে করতে সেই দেরিই হলো। তা সেই জন্য এখন খালি মনে হচ্ছে কতক্ষণে আমি বাবার মাথায় জল ঢেলে আমি উপোস ভঙ্গ করব। তা সেই জন্য চলে এসেছি ঠাকুর ঘরে তাড়াতাড়ি করে। তা যাই হোক, এখন এই জলটাকে রেডি করে নিচ্ছি। আর ডাব আনা হয়নি, জানেন তো ডাবের যা দাম। ডাব হয়তো আনা হতো, প্রত্যেক বছরই আমি ডাব আনি, কিন্তু এবছরটা ডাব আনা হয়নি। তা যাকগে, আমি এখানে দুধ আর মধু, ঘি, লাল চন্দন, সাদা চন্দন, দই সব কিছু দিয়ে, ঘি সব কিছু দিয়ে, সিদ্ধি সব কিছু দিয়ে একটা জল বানিয়ে নিয়েছি। এটা আমি বাবার উপোস করলেই, মানে শিবের উপোস করলেই এই জলটা এইভাবেই রেডি করে নিই। আর এখানে সমস্তটা, এই যে ঘিটা জমে গেছে। আগে কী করতাম, শিবকে মানে শিবলিঙ্গতে মধু আর ঘিটা আমি মাখিয়ে নিতাম, কিন্তু সেদিনকে মনে হলো মাখানোর আর দরকার নেই, আমি এরম জলের মধ্যেই দিয়ে দিই। তা জলের মধ্যেই দিয়ে দিয়েছি, আর এই যে দুধ দিয়ে পুরো চান করাচ্ছি। আর এত দেখতে ভালো লাগে তখন, মনটা মানে পুরো ওই দিকেই যেন আটকে থাকে যখন এই শিবের মাথায় দুধটা ঢালা হয়। তা যাকগে, এই যে দুধ ঢালা হয়ে গেছে, তা দুধ ঢালার পরে আমি আবার গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে নেবো। আর নীল ষষ্ঠীতে প্রত্যেক বছর আমাদের মধ্যে নিয়ম আছে যে নতুন একটা বস্ত্র পরে তারপরে শিবের মাথায় জল ঢালতে হয়। তা আমার আর ইচ্ছা করলো না, আমার কাছে 3টে কুর্তি নতুন পুরো পরে আছে, কিন্তু আমার মনে হলো না যে একটা নতুন জামা পরে, বস্ত্র পরে আমি শিবের মাথায় জল ঢালি। এত গরম দিচ্ছে, এত গরম, সকাল থেকে না খাওয়া, তার উপরে তারপর ভোর সেই 6:30টায় উঠে সেই থেকে কাজ করছি, তো আর শরীর চলছে না। ওই যে বলে না, সংসারে একা হলে যা হয়, আর কেউ যদি সংসারে হেল্পিং হ্যান্ড থাকতো খুব ভালো হতো, তাহলে বোধহয় এতটা কষ্ট আমার হতো না। তা যাকগে, ভক্তি তো মনের কাছে, নতুন বস্ত্র পরো আর না পরো, তাই না?
ভালোবাসা বলুন, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি সব কিছুই তো মনের দিক থেকে আসে। আমি যদি একটা নতুন বস্ত্র পরে আর মন যদি আমার চঞ্চল থেকে অন্য কিছু ভাবি, তাহলে কি আর সেটা ভক্তি হলো? সেটাকে ভগবানকে ডাকা হলো? হলো না। তা যাকগে, তা চলুন এখন বেশ খানিকটা, আর আমি ভয়েস ওভার দিচ্ছি তো, ভয়েস ওভার দিতে দিতে লাপ্পু 14 বার দরজাটা খুলে ঢুকছে আর বেরোচ্ছে। আমি ওকে ইশারা করছি যত বাইরে যেতে, ও ভেড়ার মতো ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই শেরুর সাথে করে যাচ্ছে। তা যাই হোক, আমি অন্য ঘরে চলে এসেছি এখন। আর এই যে শিবকে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে, আর শিবের মাথাতে আকুন্দর মালা, নীলকণ্ঠ ফুল, বেলপাতা সব কিছুই জড়িয়ে দিলাম। আমি লাপ্পুকে দিয়ে বাজার করিয়েছি, লাপ্পুকে আর মেয়েকে দিয়ে। আমি লাপ্পুকে বলে দিয়েছিলাম যে যেহেতু নীল ষষ্ঠী, তাই নীলকণ্ঠ মালা যেন লাপ্পু একটা এনে দেয়। কিন্তু বলল কারুর কাছেই নীলকণ্ঠের মালা আমি পাচ্ছি না। তা যাই হোক, আর প্রচণ্ড ভিড়ও ছিল তার আগের দিনকে, ওই জন্য। তা যাই হোক, আমি নীলকণ্ঠ ফুল দিয়ে, যদিও ওরা ফুলের মাসি আমাকে কটা ফুল দিয়ে দিয়েছিল, তা সেই নীলকণ্ঠ ফুল দিয়েই আমি পুজোটা দিচ্ছি। আর এখানে ধুত্র ফুল, কাটা ফল যা যা এনেছিল লাপ্পু বাজার থেকে, সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। আর শিখাপিসি তো ফুল দেয়, তা শিখাপিসি দেখলাম প্রচুর আকন্দ ফুল দিয়েছে, সাদা আকন্দ, এমনি আকন্দ, প্রচুর আকন্দ ফুল দিয়েছে। আমার বাড়ির পাশেও না, পিছনের দিকে যে জায়গা আছে, ওখানেও না আকন্দ ফুলের একটা গাছ আছে, কিন্তু ওখানে খুব একটা যাওয়া হয় না আমার। ওখানে না থোকো থোকো আকন্দ ফুল হয়, জানেন তো, কিন্তু গিয়ে যে সকালবেলা একটু আকন্দ ফুল পেড়ে আনবো, সেটা আর আমার হয়ে ওঠে না। তা যাকগে, ওই আকন্দ ফুল সব কিছু দিয়ে বাবাকে এখন পুজো করে নিলাম। আর আজ যেহেতু সোমবার, বাবার বার, তাই লোকনাথ বাবা তো বাবারই ভক্ত এক অংশ, তাই আমি সোমবার সোমবার লোকনাথ বাবাকেও সেইভাবেই পুজো করি, বেলপাতা আকন্দর মালা দিয়ে। তাই আজকে লোকনাথ বাবাকেও পুজো করে নিলাম। তারপর সব ঠাকুরকে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এখন। আর এরপর তো ঠাকুরকে ভোগ মানে প্রসাদ চড়াবো। এই যে সমস্ত ঠাকুরের ফুল টুল সব কিছু সাজিয়ে আমি রেডি করে দিলাম। আর এখন চলে এসেছি ফলের থালাটা সাজিয়ে নিয়ে। আর এই যে আম, কাঁচা আম আমাদের মধ্যে আছে হচ্ছে, এটা হয়তো অনেকের বাড়িতেই নিয়ম থাকতে পারে যে নীল ষষ্ঠীতে বাবাকে আগে কাঁচা আম, ডানটি সমেত যে কাঁচা আম দান করে তারপরে আম খাওয়া শুরু করতে হয়। তা আমাদের মধ্যেও সেই রেওয়াজটা আছে। তাই এখানে সেই ডানটিওয়ালা আম এনে দিয়েছে, আর 4-5 রকমের ফল এনেছে, বেল, পেয়ারা, আপেল, শশা। এই যে সব কিছু বাবার মাথায় ঠেকিয়ে আমি একটা থালার মধ্যে বাবাকে নিবেদনও করে দিলাম। ব্যাস, এখানে বাবাকে দেওয়া হয়ে গেল। আর বাবাকে সেরকম কিছু আমি দিইনি, কারণ গরমে বাবাকে যাই দেবো সবটাই তো, ঠাকুরকে যা দেবো সেগুলো তো সেই পরে আমাদেরই খেতে হবে। তা সেই জন্য খুবই অল্পের মধ্যে, সামান্যর মধ্যে আয়োজন করেছি। আর ওখানে গোপালকে দেখতে পাচ্ছেন, গোপালও সেজে গুজে বসে পড়েছে। একটা পদ্ম ফুল দিয়েছি, দেখুন কি অপূর্ব লাগছে গোপালকে। পদ্ম ফুল এখন শিখাপিসির গাছে প্রচুর পদ্ম ফুল হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তা যাই হোক, এখানে শিবের পরম প্রিয় হচ্ছে বাতাসা, তা সেই বাতাসাও দিয়ে দিলাম। আর যেটা একদম মাস্ট হচ্ছে, দিতেই হয়, সেটা হচ্ছে দই। এই যে সেই দইটাও আমি এখন থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি।
এখন চলে এসেছি পুজো টুজো দিয়ে, এখন চলে এসেছি নিজের খাবারটা নিয়ে সোজা ঘরে চলে এসেছি। আর এই যে শেরু দেখতে পাচ্ছেন লুচির গন্ধে, আর আমার অবস্থা পুরো মানে কি বলবো ঘাম হয়ে, মানে এই দেখুন এই দেখুন এই দেখুন কী করছে। আমাকে অনেকক্ষণ বাদে পেয়েছে, আমি তো কাজে কর্মে ব্যস্ত ছিলাম, পুজোতে ব্যস্ত ছিলাম ওই জন্য। আর এখন লুচি আলুর দম করে নিয়েছি, আর অমৃতর মতো লাগছে। এতক্ষণ বাদে খাচ্ছি তো মনে হচ্ছে যেন অমৃত, কিন্তু বেশি খেতে পারলাম না। ওই 4-5টা খেয়েই আমার ব্যাস। ওই যে উপোস করলে মনে হয় কি বলুন তো, আগে অনেকটা খাবো অনেকটা খাবো। তা যাই হোক, খেয়ে দিয়ে তারপর তো একটু বিশ্রাম নিতে নিতে মেয়েও চলে এলো। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধ্যাবাতি সব কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর শরীরটা না এবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কখন বিছানায় নিজের বডিটাকে ফেলবো। তা যাই হোক, সকালবেলা যেটুকু আলুর দম করেছিলাম, তা লাপ্পুকে জিজ্ঞেস করলাম রাত্রিবেলা কি লুচি আলুর দম খাবে, তাহলে আর অন্য কিছু করতে হয় না। বললো হ্যাঁ খাবো। আর তাই বললাম যে ভালোই হয়েছে। তাই এখানে আলু কেটে নিয়েছি, আবার মেয়েকে আনতেও যাব, আজকে মেয়ের পড়তে গেছে, তা লাপ্পু দিয়ে এসছে, আমি আনতে যাব। তাই এই যে আমি এখানে আটা মেখে রেখেছি, আটা ময়দা মিক্সিং করে মেখে রেখেছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আর মশলাও করে নিয়েছি। এগুলো রেডি করা থাকলে না এসে ঝপাঝপ আলুর দমটাও বসিয়ে দিতে পারবো, আর আমি লুচিটাও বানিয়ে নিতে পারবো। তা এখন চলে যাচ্ছি মেয়েকে দিতে। মেয়ে মানে দিতে যাওয়ার আগে এটা মানে করে রাখলাম, ঝপাঝপ করে আলুর দমটা আলু কেটে রাখলাম, মশলাটা করে রাখলাম, আর আটা ময়দাটা মেখে রাখলাম। এবার যাব মেয়েকে দিতে। আর এখানে সামান্য ময়দা মাখা আছে, তা ময়দাটা পিওর ময়দাটা দিয়ে মেয়েকে লুচি করে দেবো। ও আবার আটা ময়দা মেশানো বা আটার লুচি খায় না। আর এখানে খানিকটা লুচি আছেও এই মানে এর মধ্যে। তা যাই হোক, এই যে এখন মেয়েকে দিয়ে চলে এসেছি, আবার মেয়েকে আনতে যাওয়া আছে। তা মেয়েকে দিতে এসে মানে দিয়ে এসে এখন আলুর দমটাও আমি পুরোপুরি রান্না করে নিচ্ছি। বেশি করব না, অল্প করেই করছি, কারণ বেশি করলেই সেই থেকে যায় তো। তা যাই হোক, এই যে আলুর দমটা আমার হয়েও গেছে। এবার মেয়েকে নিয়ে এসে রাত্রিবেলা যেটুকু লুচি ভাজার আমি ভেজে নেবো। তা চলুন, আমার তাহলে বকবকটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর আসার সময় আজকে একে তো উপোস করেছি, তার ওপরে শরীর ছেড়ে দিয়েছে, তার ওপরে এই মুদিখানার মালগুলো না আনলেই নয়, জানেন তো। এগুলো সংসারের মানে খুবই দরকার, খুবই প্রয়োজন। তা সেই জন্য আসার সময় ভাবলাম একেবারে এই গ্লসারি মালগুলো একেবারে কিনে নিয়ে যাই। তা যা যা এনেছি, এখানে চিনি, গোবিন্দভোগ চাল, শুকনো লঙ্কা, ছোলার ডাল, বিউলির ডাল, মুগ ডাল, একটা ব্রেড, পোস্ত, তারপরে হলুদ, সর্ষে, এটা হচ্ছে সাদা সর্ষে, তারপরে কালো সর্ষে এইরকম। আর আছে হচ্ছে দুটো ইমামি, হেলদি অ্যান্ড টেস্টির ইমামির আপনার কি বলে এটাকে, রাইস ব্র্যান্ড অয়েল। তা যাই হোক, এই হচ্ছে আপাতত আমার মার্কেট করে নিয়ে এসেছি। আর এখন এখানে আলুর দম তো হয়ে গেছে, এই যে আবার একটুখানি আলুর দমটা গরম করে নিচ্ছি, আর লুচি ভাজবো, তাহলেই